ডায়াবেটিস এমন একটা জিনিস, এমন একটা রোগ যেটা এখন প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে থাকে, ঘরে ঘরে আছে। আজ হোক কাল হোক কারো না কারো ডায়াবেটিস দেখা যায় হয়। তাহলে আসুন আমরা জেনে নেই ডায়াবেটিস কী। আমাদের শরীরে নিজ থেকে যখন কোনো ইনসুলিন তৈরি করতে পারে না, বা তৈরি হওয়া ইনসুলিন যদি ঠিকঠাকভাবে কাজ করতে না পারে, এই দুই কারণে কিন্তু ডায়াবেটিস হতে পারে। তখন কি হয়, শরীরে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায় এবং ডায়াবেটিস হয় এখান থেকে। তাহলে এবারে আসুন জানি ডায়াবেটিস কীভাবে হতে পারে। এক নম্বর হচ্ছে টাইপ 1। টাইপ 1 হচ্ছে কি? টাইপ 1 হচ্ছে ইমিউন মেডিয়েটেড, মানে আমাদের অগ্ন্যাশয় থেকে যে ইনসুলিনগুলো তৈরি হয়, ইনসুলিন উৎপাদনকারী যে কোষগুলো থাকে সেই কোষগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে হতে পারে টাইপ 1। এই টাইপ 1 মূলত 40 বছরের আগের, 40 বছর বয়স যাদের, 40 বছর বয়সের নিচে যাদের বয়স তাদের বেশি হয়। আর একটা আছে টাইপ 2। টাইপ 2 হচ্ছে মূলত 40 বছরের উপরে হয়। এটা কি হয়, যদি শরীরে ঠিকঠাকভাবে ইনসুলিন ব্যবহার না হয় বা যথেষ্ট পরিমাণ ইনসুলিন উৎপাদন করতে না পারে তাহলে হতে পারে এই টাইপ 2। এবার এটা 40 বছর উপরে হয় বললাম। আর 3 নম্বর হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস। ধরেন আগের কারো ডায়াবেটিস ছিল না, কিন্তু মা যখন প্রেগনেন্ট হয়েছে, কোনো মহিলা যখন প্রেগনেন্ট হয়েছে তখন তার প্রথমবার ডায়াবেটিস ধরা পড়ছে। এটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। আর একটা ধরন আছে, সেটা হচ্ছে নিওনেটাল ডায়াবেটিস। নিওনেটাল ডায়াবেটিস কি? বাচ্চা প্রসব করার পরে বাচ্চার যদি ডায়াবেটিস হয় তাহলে সেটা হচ্ছে নিওনেটাল ডায়াবেটিস। এসব হচ্ছে ডায়াবেটিসের প্রকারভেদ এবং কিভাবে হয়, কেন হয়, এগুলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু আপডেট দিব আমি।